এই নবী আমার দোয়া করতেছেন, আল্লাহ আমার চাচা আবু তালেব যতদিন জিন্দা ছিল আমার মাথার উপরে ছায়া স্বরূপ কাজ করেছে। আল্লাহ কোনো বেঈমান আমার উপরে আক্রমণ করতে পারে নাই, হামলা করতে পারে নাই। তার জীবনে চেয়েও আমাকে বেশি মহাব্বত করেছেন। আল্লাহ আজকে আমার চাচা মুমূর্ষু অবস্থায়, আমি চাই আমার চাচাকে তুমি হেদায়েত দিয়ে দাও। আমি চাচাকে নিয়ে একই জান্নাতে থাকতে চাই। চাচাকে বারবার বলেন, ও চাচা একবার পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিয়ামতের কঠিন মুসিবতের সময় জোর গলায় আমি আল্লাহর আদালতে সুপারিশ করি, আমি আপনাকে জান্নাতের মেহমান বানায় দেব। চাচা বলে, ভাতিজা মুহাম্মদ, যে ধর্মের দিকে তুমি আমাকে আহ্বান করতেছ এর থেকে ভালো ধর্ম হতে পারি না। তুমি আলামিন আস-সাদিক, তুমি সত্যবাদী, মিথ্যা কোনদিন বলো না। ও ভাতিজা মুহাম্মদ, তবে আমি তোমার কালেমা পড়ব না, তোমার দিন কবুল করব না, কারণ আমি মরার পর আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা আমাকে গালবন্ধ করবে, গালি দেবে, আমি সহ্য করতে পারবো না। এজন্য আমি কালেমা পড়ব না, তোমার দিন আমি কবুল করব না। নবী আমার বড় পেরেশান, কাঁদতে কাঁদতে আমার নবী অস্থির। নবীর কান্না আমার আল্লাহ সহ্য করতে পারি না। আমার আল্লাহ জিব্রাইলকে বলে, জিব্রাইল যাও আমার নবীকে সান্ত্বনা বাণী শুনাইয়া দাও। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। মুসলমানি বুয়াদ গর্দন নিহাদান ইনানে খুদ বদসতে খাজাদান গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ বুজাগলো গামে কে সাবুদে আদমিরা আদমিয়ত লাজবাস গুল আগার খুশবু না দরত হাইজমাস। আল্লাহু আকবার, জোরে কান। ও নবী, হেদায়েতের মালিক তুমি না, হেদায়েতের মালিক কে? চাচার জন্য তুমি কান্নাকাটি করো, হেদায়েত চাও। তোমার চাচা যদি একবারই হেদায়েত চায়, দিন হানিফ আমি আল্লাহ তার জন্য সহজ করে দেব। জোরে কান সুবহানাল্লাহ। তো হেদায়েত চাইতে হবে কার কাছে? আরো জোরে কান, আল্লাহর কাছে। আমরা যারা এখানে আসতে পেরেছি, আমরা নিজেদের শক্তিতে বাহুবলে আসি নাই। আল্লাহ তাআলা কুদরতি হাত আমাদের পিঠে বুলাই দিয়েছে, এরে বান্দা যা। ওই যে মাগজানুল উলুম বালক বালিকায় আজকে মাহফিল হইতেছে, যা দিনের কথা শুই নাই, খাঁটি অন্তরে তওবা করিয়া যদি 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দাও, আমি আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দিব। আল্লাহ আল্লাহ তু মেরা গফফার হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা সত্তার হ্যায়। আল্লাহ আল্লাহ মিগুয়াদ লাইলু নাহার, আল্লাহ আল্লাহ মিগুয়াদ শামস কমার। আল্লাহু আকবার, জোরে গান। এই ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের মতো মহা এক দৌলত দান করেছেন, খুশি না বেজার? আরো জোরে গান। ঈমান দুনিয়ার ভিতরে সবচেয়ে দামি দৌলত। ঈমান যার নসিব হয়েছে সে সৌভাগ্যশীল হয়ে গেছে, সফল কাম হয়ে গেছে। ঈমান যার নসিব হয় নাই
তার মতো বদনসিব আর জগতে কেউ নাই, ঠিক কিনা কন? কারণ ইমানদাররা হইল আল্লাহ তাআলার বন্ধু, ঠিক কিনা কন? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা ইমানদারদের বন্ধু। সুবহানাল্লাহ, জোরে কান। ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর পথ দেখায় দেয়। সুবহানাল্লাহ, জোরে কান। অন্ধকার হলো গুনাহের পথ, আলোর পথ হলো নেকের পথ। কথা কন ঠিক কিনা? এই রাস্তাঘাটে হাঁটাহাঁটি করিস না বান্দা, যা ওই যে মাকজানুল উলুম মাদ্রাসায় বয়ান হয়, কোরআন হাদিসের আলোচনা শোন। ওখানে গেলে তোর নেক আমল হবে, গুনাহ তোর মাফ হইয়া যাইবে। সুবহানাল্লাহ, জোরে কন। আমরা যারা এখানে আসতে পেরেছি, বসতে পেরেছি, বসার সাথে সাথে আল্লাহ জীবনের সব সগীরা গুনাহ মাফ করিয়া দিছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসানা ওয়া আল্লামাহু মিনাল বায়ান। فسبحان الذي لا يحصى امتنانه باللسان، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له، ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. وقال النبي صلى الله عليه وسلم: لا يزال لسانك رطبا من
ذكر الله. وقال رسول الله صلى الله عليه وسلم: ما من يوم يصبح العباد إلا ملكان ينزلان، فيقول أحدهما: اللهم أعط كل منفك خلفا، والآخر: اللهم أعط كل ممسك تلفا، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. নবীজির মোহাব্বতে সকলেই জবান টানারেয়া যে দুরুদ আমরা নামাজে পাঠ করি, দুরুদ ইব্রাহিম সবাই পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. محبوب خدا شافع محشر ہے ہمارا، فردوس جسے کہتے ہیں او گھر ہے ہمارا. مدفن میں بھی پیش نظر آپ کا جلوہ، ہم سوتے ہی بیدار مقدر ہے ہمارا. دل میں ہے میرے عشق رسول عربی کا، پروانہ ہوں میں شمع رخ پاک نبی کا. او فخر جگہ فخر زمان فخر بود، او احد بے میم شہ لوح قلم ہے. رتبے میں فضو سب سے ہے اللہ سے کم ہے. اے قول و شب و روز میرا حق کی قسم ہے. اے قول و شب و روز میرا حق کی قسم ہے. اے دنیا সবাই আমরা কবরে রই ফিসিঞ্জার, কেউ বা আগে কেউ বা পরে,
যেতে হবে পরপার। আসিবে যেদিন মরণের ডাক, একটু সময় দিবে না, লক্ষ কোটি টাকা দিয়েও বেঁচে থাকতে পারবে না। কবর বড় কঠিন জায়গা, কেউ গেলে আর ফিরে না। কবরে আমার হবে মরণ, দিন তারিখি তার নাই জানা। কবরে আমার হবে মরণ, দিন তারিখি তার নাই জানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. সকলে মা বাবার রোগের মাগফিরাতের জন্য জবানটা নাড়াইয়া পাঠ করুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু তথা মেহেরবান আল্লাহ, আমরা কতিপয় নাদান্নগ্রস্ত গুনাহ, সারাটি জীবন গুনাহ করেছি, গুনাহের বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলেছি। আয় আল্লাহ, দয়া আর মেহেরবানি করে জীবনের তামাম গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, বড় আশা নিয়ে তোমার দরবারে হাত জাগাইছি গো মাবুদ, তুমি আমাদেরকে খালি হাতে ফিরাইয়া দিও না।
আয় আল্লাহ, হাজরানে মজলিস হতে পারে আমি গুনাহগার, আলেম ওলামাদেরকে নিয়ে তোমার দরবারে হাত তুলেছি, দাড়ি পাকা মুসল্লি হাজী সাহেব যুবক ভাইদেরকে নিয়ে, পর্দার আড়ালের মা বোনদেরকে নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। হায় আল্লাহ, যারা হাত দুখানা তোমার পছন্দনীয় হয়, তারা হাতের উসিলা আমাদের সবাইকে মাফ করে দাও। আয় আল্লাহ, দুনিয়ার ভিক্ষুক দুয়ারে দুয়ারে যায়, এক দুয়ারে না পাইলে অন্য দুয়ারে চলে যায়। আল্লাহ, আমরা তো তোমার দুয়ারের ভিক্ষুক, তোমার দুয়ার ছাড়া আর আমাদের কোনো দুয়ার নাই। গুনাহগার বনিয়া রহমতের দুয়ার থেকে ধাক্কা দিয়ে তাড়াইয়া দিও না আল্লাহ, মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ, গুনাহ করতে করতে 3.5 হাত না দেহখানা নাপাক বানিয়ে ফেলেছি। হাতের দিকে তাকাই দেখি গুনার ময়না দিয়া হাত নাপাক, পায়ের দিকে তাকাই দেখি গুনার ময়না দিয়া পা নাপাক। যে জবান দিয়া কথা বলি, জবানের দিকে তাকাই দেখি গুনার ময়না দিয়া জবানটা নাপাক। আয় আল্লাহ, তোমার নাম তো আল্লাহ পাক, আল্লাহ পাক, আল্লাহ পাক। ওই পাক নামের উছিলা আমাদের 3.5 হাত না পাক দেহখানাকেও পাক বানাইয়া দাও আল্লাহ। আয় আল্লাহ, মজলিসের দিকে তাকাই দেখো কার মা নাই, বাবা নাই। চিরবিদায় নিয়ে অনেক আগে আম বাগানে, বাঁশ বাগানে, কলা বাগানে, রাস্তার পাশে পুকুরে পারে শুয়ে রয়েছে আল্লাহ। ওই মৃত্যু মা কবর থেকে দোয়ার আবদার জানায়, রে সন্তান ওয়াজ মাহফিলে যাও, আমি মায়ের জন্য দোয়া না করে ফিরিস না। এ বাবা, দুনিয়া থাকতে আমি তোকে ছাড়া কিছুই বুঝতাম না রে বাবা। এ বাবা, আমি নিজে না খাইয়া তোকে খাওয়াইছি, আমি সারা রাত ভিজা জায়গায় শুইয়া তোকে শুকনা জায়গায় শুয়াইছি রে বাবা। এ বাবা, আমি যখন তোকে গর্ভে ধারণ করলাম, গর্ভের বয়স যখন 8-9 মাস হয়ে যায়, তুই তো আমার পেটের ভিতরে লাথি মারো, ঘুষি মারো, আমি মা সহ্য করতে পারি না। এই কনকনে শীতের রাত সমস্ত মায়েরা ঘুমে বিভোর। এ বাবা, আমি তোকে গর্ভে ধারণ করিয়া আমি মাও ঘুমে বিভোর। হঠাৎ তুই গভীর রাতে আমার কলিজায় এমন জোরে আঘাত দিয়েছ রে বাবা। সাথে সাথে আমার আরামের ঘুম হারাম। লজ্জা আর শরমে দুনিয়া কারো সামনে মুখ খুলি নাই। এমনকি তোর বাবা আমার পাশে ঘুমায়, তোর বাবাকেও আমি কোনোদিন জানাই নাই। এ বাবা, কত কষ্ট দিয়া দুনিয়াতে এসেছো, আমি মা তোকে ফালাইয়া দেই না। আজকে আমার পরিবারের কাপড় দিয়া কাটা সেলাইয়া বিবিকে নিয়ে আরামের ঘুম ঘুমা। আর আমাই মাকে সাদা পাঁচখানা কাপড় দিয়া জনমের মতো প্যাকেট বানায় এমন জায়গায় রাখছো, আলো নাই, বাতি নাই, সাথী নাই, বিছানা নাই, বালিশ নাই। হায় আল্লাহ, মজলিসের দিকে তাকাই দেখো কার মা নাই, বাবা নাই। চিরবিদায় নেওয়া অন্ধকার কবরবাসী হয়েছে আল্লাহ। ওই মা বাবার কবর আযাব কিয়ামত পর্যন্ত মাফ করিয়া দাও আল্লাহ।
আল্লাহ আমার বাবা দুনিয়াতে নাই, আমার বাবাকেও তুমি মাফ করিয়া দাও। আমার বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। তোমার বান্দা হিসেবে আমার বাবা কোনো ভুল ত্রুটি করে থাকলে নিজ গুণে ক্ষমা করে দাও আল্লাহ। আমার বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। আমাদের মা বাবা যারা জিন্দা আছে নেক হায়াত দারাজ করে দাও আল্লাহ। আমার মায়ের নেক হায়াত দারাজ করে দাও আল্লাহ। আল্লাহ তোমার হাবিবের নামের উসিলায় আমাদের দোয়াকে কবুল করে নাও। এই মাহফিল খানাকে কবুল করে নাও। মাহফিলের উসিলায় এলাকার ভিতরে খায়ের ও বরকত নাযিল করে দাও। মাহফিলের উসিলায় এলাকা থেকে যত মুদ্রাকার অন্ধকার কবরবাসী হয়েছে প্রত্যেকের কবর আযাব মাফ করিয়া দাও। আয় আল্লাহ, এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত হকের উপর কায়েম ও দায়েম রাখিও আল্লাহ। মাদ্রাসা খানাকে কবুল করে নাও। আয় আল্লাহ, যত মুখাফিল আছে, যত মুখালেফ আছে, মুআফিক বানায় দাও আল্লাহ। যত মুখালেফ আছে মুআফিক বানায় দাও আল্লাহ। আয় আল্লাহ, তোমার হাবিবের নামের উসিলায় আমাদের দোয়া কি কবুল করে নাও। আয় আল্লাহ, যারা টাকা দিয়া, পয়সা দিয়া, জ্ঞান দিয়া, বুদ্ধি দিয়া সহযোগিতা করেছে মেহেরবানি করে কবুল করে নাও। আয় আল্লাহ, শেষ সময় তোমার দরবারে ফরিয়াদ গো মাবুদ, আমাদেরকে তোমার খাঁটি গোলাম না বানায়া অন্ধকার কবরে নিও না। আয় আল্লাহ, তোমার নবীর খাঁটি আশিক না বানায়া মৌতের ডাক দিও না। تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. মৌতের সময় মুদিরি জবানে জারি করে দিও বদর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, কারি আব্দুল লতিফ সাহেব রহমাতুল্লাহি আলাইহি কর্তৃক প্রতিষ্ঠিত মাখজানুল উলুম বালক মাদ্রাসার উদ্যোগে আয়োজিত অধ্যকার বিশাল ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ ও মুকাররম ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরতা আবেদা সালেহা নেককারিনী মা ও বোনেরা, মহান স্রষ্টা দয়াময় রব্বুল আলামিনের দরবারে লাখ ও কোটি শুকর ও সুজুদ, যে আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে এই ফিতনা ফাসাদের জবানায় সমস্ত গুনাহ থেকে ফারিক করে জান্নাতের বাগান, ভেস্তের বাগান, উলামায়ে কেরামদের মজলিস, আশিকিন, জাকিরিন, শাকিরিনদের মজলিস তথা গুনাহ মাফের মজলিসে আমাদেরকে আসা এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য দয়াময় রব্বুল আলামিনের দরবারে শুকর আদার্থে ঈমানের আওয়াজকে উঁচু করে সকলেই কালেমাত শুকুর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। দিনে মজলিসে আসতে পেরে আপনারা খুশি না বেজার? খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? যে পরিমাণ খুশি হয়েছেন সেই পরিমাণ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। খুশি হয়েছেন কে? আরো জোরে? আল্লাহ না আল্লাহ। আবার বলেন আল্লাহ শব্দের ডানে জবর এবং পেশ হইলে আল্লাহ শব্দ মোটা করিয়া পড়িতে হয়। সবাই আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার।
হয় নাই, মুসলমানের আওয়াজের মতো হইতে হবে। আল্লাহু আকবার ধ্বনিটা মুসলমানদের জন্য সবচেয়ে বড় হাতিয়ার, অস্ত্র। এ আওয়াজ দিয়ে যখন মুমিন মুসলমান ময়দানে ঝাঁপিয়ে পড়ে, নাস্তিক মুরতাদ বেঈমান অস্ত্র ফালাইয়া পালায়। সুবহানাল্লাহ জোরে কর। এই জন্য আল্লাহর সাথে কারো দুশ্মনী আসেনি? হ্যাঁ, তো মনটা খুইলা আল্লাহকে খুশি করার জন্য সবাই জোরে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। খুশি হয়েছেন কে? বেজার হয়েছে কে? আমরা কাকে খুশি করব? আল্লাহকে। কাকে বেজার করব? আরো জোরে, কাকে বেজার করব? দিনী কাজ সবাই করতে পারে না, হেদায়াত সবার নসিবে নাই। কথা কয় না? যাকে আল্লাহ হেদায়েত দেন সেই হেদায়েত পায়। কথা কন ঠিক কি না? সবাই হেদায়েত পায় না। তো প্রশ্ন করতে পারেন, হুজুর তা আমাদের কি দোষ? যারা রাস্তায় বসে বসে এ বামাতে সিফায় ফালাইয়া টানে, আসতে পারে না এই মাহফিলে, আছে না এরকম? আবার কেউ তো হিংসার আগুনও জ্বলতেছে, এরকম আছে না কেউ? কথা কয় না? কোরআনের আওয়াজ সবাই শুনতে পারে না। এই কোরআন কারো জন্য হেদায়াত আর কারো জন্য অ্যালার্জি বুঝুন তো? কথা কয় না? কেউ কোরআনের আয়াত শুইনা হেদায়েত পায়, আর কেউ কোরআনের বাণী শুইনা তার অ্যালার্জি শুরু হয়। আছে না নাই? মসজিদ মাদ্রাসার বিরোধিতা করেনেওয়ালা আপনাদের এই এলাকায় তো নাই? আছে? হ্যাঁ, বুঝা লইয়েন ভালো কইরা। কার বিরোধিতা করতেছেন? কার বিরোধিতা করতেছেন মিয়া? আমি কে? পাগল ছাগল, আজকে আছি কালকে নাও থাকতে পারি। এই প্রতিষ্ঠান কিয়ামত পর্যন্ত থাকবে। কথা কয় না? থাকবে কি থাকবে না? আরো জোরে। যে আল্লাহর বান্দা প্রতিষ্ঠা করে গেছে গা, তো উনি দুনিয়া আছে? কথা কয় না? প্রতিষ্ঠান আছে। আবার এখন আমি গুনাহগার, একটু মেহনত করতেছি, আমি হয়তো বা থাকবো না, কিন্তু প্রতিষ্ঠান থাকবে। কথা কয় না? কি মেহনত করি এটা আপনাদের ভাষায় বোঝানো যাবে না। গতকালকে আমার মাহফিল ছিল সিলেটের নাম শুনছেন? কাছে তো না? ওই সিলেট থেকে রওনা করছি বয়ান শেষ কইরা, তো ড্রাইভার আইসা দুর্বল হয়ে গেছে। ওই ড্রাইভার বাদ দিয়ে আবার আরেকটা গাড়িতে এখানে আইসা আসিস। অনেক ত্যাগের বিনিময় এই মাহফিল, অনেক ত্যাগের বিনিময়। এরপরও যারা হিংসার অনল জ্বলতেছেন, আসতে পারেন নাই, আপনাদের পাশায় সিল মারা হয়ে গেছে, আপনারা মুনাফিক। ঠিক কইলো ঠিক, আর ঠিক না কইলো ঠিক। বেঠিক কথা কি মাইকে চিল্লিয়ে কওয়া যায় নাকি? কথা কয় না? কোরআনের পক্ষে কি আর বিপক্ষে কি সিল মারা হয়ে গেছে গা। আমি ছাগলে না জানলে কি হইব? আল্লাহর আদালতে লেখা হয়ে গেছে। কথা কয় না? অথচ কোরআন এ মোমেনদের জন্য রোগ মুক্তি। সুবহানাল্লাহ জোরে কন। ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। এই কোরআন মুমিনদের জন্য শিফা, ভালো হইয়া যায়। রোগ থাকলে কি হয়? আরো জোরে কান। আবার এমন কিছু নামদারি মুসলমান আছে যারা এই কোরআনের বাণী শুনতে পারে না, অ্যালার্জি শুরু হয়। আছে না নাই? ওরা নামদারি মুসলমান, আসলে ওরা মুনাফিক। আসলে কি? আরো জোরে কান। মুনাফিক তো বেঈমানদের চেয়েও খারাপ। কথা কয় না? এ কাফেরদের ব্যাপারে ছোট্ট একটা সূরা নাজিল হয়েছে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আর মুনাফিকদের ব্যাপারে ১.৫ পৃষ্ঠা ব্যাপী একটা সূরা নাজিল হয়েছে, ইযা জাআকা
جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله মুনাফিকদের কথা বেশি নাকি বেঈমানদের কথা বেশি? আরো জোরে কান। মুনাফিকদের দ্বারা ইসলামের দ্বীনের যেই পরিমাণ ক্ষতি হয়েছে এর অর্ধেক ক্ষতিও বেঈমানের দ্বারা হয় নাই, ঠিক কিনা কন? কিছু কিছু মানুষ আছে, হুজুর আছি আপনার পক্ষে আছি, মাদ্রাসার পক্ষে আছি, এ আবার সামনে বলে আপনার পক্ষে আছি, ওদিকে আবার বেঈমানদের পক্ষে জিয়া কয় বাস কেমনে দেওয়া যায় ভালো করে দিব। কথা কয় না? কষ্ট পাইতেছেন আপনারা? আমার ভাষায় এমনি কেন তোয়াজ করে চলা এ আমি পছন্দ করি না। আছে না নাই? এরা পাক্কা মুনাফিক। তোমার দাড়ি দিয়ে লেবাস দিয়ে টুপি দিয়ে কি হইবে? ছাতা। যারা মুনাফিক ছিল নবীর যুগে ওরা আজানে পড়ে সামনের কাতারে। কথা কয় না? ওরা তাকবীরের সাথে নামাজ পড়ছে, আসলে মুনাফিক। কথা কয় না? সমাজে এরকম কিছু মুনাফিক আছে, আছে না নাই? মাহফিলে বাধা দেয়, মাদ্রাসায় বাধা দেয়, মসজিদে বাধা দেয়, কোরআনে বাধা দেয়। ওরা আবু জাহেলের চেলা। আবু জাহেল নাই, কিন্তু ওর নাতিপুতি এখনো আছে, ঠিক কিনা কন? আপনারা আমার দেশি মানুষ কষ্ট পাইতেছেন, হ্যাঁ? হক কথা তিতা লাগে। করলা খাইতে তিতা, উস্তা খাইতে তিতা, শরীরের জন্য উপকার, ঠিক কিনা কন? হক কথা তিতা লাগে, চুলকায়, খারাপ লাগে, মাইনে নেন, আমল ফ্রেশ হয়ে যাবে। কথা কান ঠিক কিনা? হোক না মাদ্রাসা একটা না 14টা হোক, অসুবিধার কি? মসজিদ বাড়বে, মুসল্লি বাড়বে। কথা কয় না? মাদ্রাসা বাড়বে, মাদ্রাসার ছাত্র বাড়বে, দিনী পরিবেশ, দিনী ফেজা কায়েম হবে। কথা কান ঠিক কিনা? হিংসা করব কেন? পারলে যতটুকু পারি আমি উপকার করব। কথা কয় না? হতে পারে এই উপকারটির উসিলায় আল্লাহ আমাকে নাজাতের ফয়সালা করতে পারে। কথা কন ঠিক কিনা? কিন্তু এখন আমাদের উপার দিয়া ফিটফাট, নিচ দিয়া সদরঘাট। আছে না নাই? কষ্ট পান কেউ? কেউ তো নাম ধরে কই না, টার্গেট করে কই না। যদি এই রোগে কেউ আক্রান্ত হন তা ঔষধ খান, ভালো হয়ে যাবেন। ঔষধ খান, ভালো হয়ে যাবেন। হিংসা ছাড়েন, হিংসা। এ ঘন চেনেন আপনারা? ঘন কাঠ ঘনে ধরে না? বাঁশ দেখছেন? ফুলা বাঁশ দিয়ে যদি খুঁটি দেন তা উপর দিয়ে দেখা যায় খুব সুন্দর, কিন্তু ভিতরে কিছুই নেই, ঘনে খাইয়ে ফেলাইছে। কথা কয় না? যার ভিতরে হিংসা থাকবে উপর দিয়ে দেখা যায় পাক্কা মুমিন, আসলে বেঈমান। আসলে কি? কথা কয় না? আপনাকে মনে গায়ে লাগে। উপর দিয়ে দেখা যায় পাক্কা মুমিন, আসলে পাক্কা বেঈমান। মোড়িয়া দেখবে না আচরণটা কেমন করে। 22 নম্বর ডান্ডা দিয়ে ফিটাইব, বিশ্বাস না হইলে ওই দিন মরে দেখ কি অবস্থা হয়। কথা কয় না? আল্লাহ আল্লাহ আল্লাহ, কষ্ট পান আপনারা? হ্যাঁ, হেদায়েতের মালিক কে? আল্লাহ। হেদায়েত আল্লাহর কাছে চাইতে হবে। যারা রাস্তায় এখনো বিরোধিতা করে, ঘুরতেছে, আসে নাই প্যান্ডেলের ভিতরে, তোরা বলে হেদায়েতের মালিক আল্লাহ, তো আল্লাহ হেদায়েত দেয় না, এই জন্য মাহফিলে যাই নাই, আমার কি দোষ? কথা কয় না? হেদায়েতের জন্য মুহতাজ হওয়া জরুরি। নবীজির মতো দোয়া করনেওয়ালা, ওয়াজ করনেওয়ালা পৃথিবীতে আসে নাই, কিয়ামত পর্যন্ত কেউ আসবে? এই নবী আমার দোয়া করতেছেন, আল্লাহ আমার চাচা আবু তালেব যতদিন জিন্দা ছিল আমার মাথার উপরে ছায়া স্বরূপ কাজ করেছে। আল্লাহ কোনো বেঈমান আমার উপরে আক্রমণ করতে পারে নাই, হামলা করতে পারে নাই। তারা জীবনে চেয়েও আমাকে বেশি মহাব্বত করেছেন। আল্লাহ আজকে আমার চাচা মুমূর্ষু অবস্থায়
আমি চাই আমার চাচাকে তুমি হেদায়েত দিয়ে দাও। আমি চাচাকে নিয়ে একই জান্নাতে থাকতে চাই। চাচাকে বারবার বলেন, ও চাচা একবার পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিয়ামতের কঠিন মুসিবতের সময় জোর গলায় আমি আল্লাহর আদালতে সুপারিশ করি, আমি আপনাকে জান্নাতের মেহমান বানায় দেব। চাচা বলে, ভাতিজা মুহাম্মদ, যে ধর্মের দিকে তুমি আমাকে আহ্বান করতেছ এর থেকে ভালো ধর্ম হতে পারি না। তুমি আলামিন আস-সাদিক, তুমি সত্যবাদী, মিথ্যা কোনদিন বলো না। ও ভাতিজা মুহাম্মদ, তবে আমি তোমার কালেমা পড়ব না, তোমার দিন কবুল করব না, কারণ আমি মরার পর আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা আমাকে গালমন্দ করবে, গালি দেবে, আমি সহ্য করতে পারবো না। এজন্য আমি কালেমা পড়ব না, তোমার দিন আমি কবুল করব না। নবী আমার বড় পেরেশান, কাঁদতে কাঁদতে আমার নবী অস্থির। নবীর কান্না আমার আল্লাহ সহ্য করতে পারি না। আমার আল্লাহ জিব্রাইলকে বলে, জিব্রাইল যাও আমার নবীকে সান্ত্বনা বাণী শুনাইয়া দাও। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। মুসলমানি বুয়াদ গর্দন নিহাদান ইনানে খুদ বদসতে খাজদাদান গর্ব সুরত আদমি ইনসা বুদে আহমদ বুজাগলো কামে কিসা বুদে আদমিরা আদমিয়ত লাজিবাস গুল আগার খুশবু না দরত হাইজমাস। আল্লাহু আকবার, জোরে কান। ও নবী, হেদায়েতের মালিক তুমি না, হেদায়েতের মালিক কে? চাচার জন্য তুমি কান্নাকাটি করো, হেদায়েত চাও। তোমার চাচা যদি একবারই হেদায়েত চায়, দিন হানিফ আমি আল্লাহ তার জন্য সহজ করে দেব। জোরে কান সুবহানাল্লাহ। তো হেদায়েত চাইতে হবে কার কাছে? আরো জোরে কান, আল্লাহর কাছে। আমরা যারা এখানে আসতে পেরেছি, আমরা নিজেদের শক্তিতে বাহুবলে আসি নাই। আল্লাহ তাআলা কুদরতি হাত আমাদের পিঠে বুলাই দিয়েছে, এরে বান্দা যা। ওই যে মাগজানুল উলুম বালক বালিকায় আজকে মাহফিল হইতেছে, যা দিনের কথা শুই নাই, খাঁটি অন্তরে তওবা করিয়া যদি 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দাও, আমি আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দিব। আল্লাহ আল্লাহ তু মেরা গফফার হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা সত্তার হ্যায়। আল্লাহ আল্লাহ মিগুয়াদ লাইলু নাহার, আল্লাহ আল্লাহ মিগুয়াদ শামস কমার। আল্লাহু আকবার, জোরে গান। এই ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের মতো মহা এক দৌলত দান করেছেন, খুশি না বেজার? আরো জোরে গান। ঈমান দুনিয়ার ভিতরে সবচেয়ে দামি দৌলত। ঈমান যার নসিব হয়েছে সে সৌভাগ্যশীল হয়ে গেছে, সফল কাম হয়ে গেছে। ঈমান যার নসিব হয় নাই, তার মতো বদনসিব আর জগতে কেউ নাই, ঠিক কিনা কন? কারণ ঈমানদাররা হইল আল্লাহ তাআলার বন্ধু, ঠিক কিনা কন? আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর।
আল্লাহ তাআলা ঈমানদারদের বন্ধু। সুবহানাল্লাহ, জোরে কান। ইখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর, অন্ধকার থেকে আলোর পথ দেখায় দেয়। সুবহানাল্লাহ, জোরে কান। অন্ধকার হলো গুনাহের পথ, আলোর পথ হলো নেকের পথ। কথা কন ঠিক কিনা? এই রাস্তাঘাটে হাঁটাহাঁটি করিস না বান্দা, যা ওই যে মাগজানুল উলুম মাদ্রাসায় বয়ান হয়, কোরআন হাদিসের আলোচনা শোন। ওখানে গেলে তোর নেক আমল হবে, গুনাহ তোর মাফ হইয়া যাইবে। সুবহানাল্লাহ, জোরে কন। আমরা যারা এখানে আসতে পেরেছি, বসতে পেরেছি, বসার সাথে সাথে আল্লাহ জীবনের সব সগীরা গুনাহ মাফ করিয়া দিছি। এ খুশি না বেজার? কারা কারা খুশি দুহাত তুলে দেখা, নারে তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আরো জোরে। নবীজির কাছে এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ধারা একটা গুনাহের কাজ সংগঠিত হয়ে গেছে। নবী কোনো কথা বললেন না। মসজিদে নববীর দিকে রওনা। মসজিদে নববীতে গিয়া নবীজি নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার। সাহাবী মনে মনে ভাবলেন, খামুকা আমি দাঁড়িয়ে থেকে কী লাভ, আমি নবীজির সাথে নামাজ আদায় করি। নবী ডানে বামে সালাম ফিরিয়া বলে, কোথায় ওই সাহাবী গুনাহের অভিযোগ নিয়ে এসেছো? সাহাবী বলে, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার সামনেই আছি, আপনার সাথে নামাজ আদায় করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনে কারীমের আয়াতের এক টুকরা পাঠ করলেন, ইন্নাল হাসানাতি ইযহিবনাস সাইয়্যাত, নিশ্চয়ই সৎকর্ম অসৎকর্মকে মিটে দেয়। সুবহানাল্লাহ, জোরে কর। ও সাহাবী, গুনাহের অভিযোগ নিয়ে এখানে হাজির হয়েছো। এই যে নামাজ আদায় করেছো, নেক কাজ করেছো, আল্লাহ তাআলা তোমার গুনাহসমূহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ কর। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বোনাস কি শুধু আমার জন্যই? বলে, না না, কিয়ামত পর্যন্ত আমার আনেওয়ালা সমস্ত উম্মতের জন্য। যখন আমার কোনো বান্দা বান্দি গুনাহের কাজ করিয়া ফেলায়, অনুতপ্ত হৃদয় যখন 2 রাকাত সালাতুত তাওবা নামাজে দাঁড়াইয়া যায়, আল্লাহ তাআলা তার সব গুনাহ মাফ করিয়া দেয়। এ গুনাহ হলো সগীরা গুনাহ, বাকি হইল কবিরা গুনাহ। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, কোনো বান্দা বান্দি যদি দ্বীনের মজলিসে বসে যায়, কোরআন ও হাদিসের আলোচনা শোনার পর আখিরি মোনাজাতের আগে আগে কৃত সমস্ত গুনাহের উপরে তওবা করিয়া 2খানা হাত মালিকের দরবারে তুলি দেয়, লজ্জিত আর শর্মিন্দা হইয়া 2 ফোঁটা চোখ থেকে পানি ছেড়ে দেয়। ওই চোখের পানি চোখ থেকে বের হয়ে নাকের আগায় আসার আগে আগে আমার আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করিয়া দেয়। मगफिरत दा रद उम्मीद अज लुत्फे तू जाके खुद फरमूद इला तकनतु बकर अल्ता फे तू बे पाया बुआद ना उम्मीद अज रहमत शैता बुआद। अल्लाहु আকবার কোন। আমরা যেখানে যারা এখানে আসছি একটা ভোট নিয়া নেই, আমরা ঠকছি না জিতছি? হ্যাঁ, কিছু কিছু তার সিরাকায় ঠকছি না, বুঝতে পেরেছি? হ্যাঁ, আগে কথা বুঝবেন, আগে শুনবেন, বুঝবেন, এইবার উত্তর দেবেন ইনশা আল্লাহ, না হয় বেজার লাগবে।
ওই আমি যখন বক্তার জগৎ একেবারে শুরু, এখন না প্রাইভেট নিয়ে চলি, ওই সময় তো কখনো বাস, কখনো হুন্ডা, কখনো পায়ে হাঁটা, কখনো রিক্সা। তো আমার এক দোস্ত আমাকে ওই সিলেট মাহফিলে পাঠাইছে। কোথায়? ঠিকানা দিয়ে দিয়েছি, এমনি এমনি দোস্ত যাবি। তো আমি বাসে গেছি, গিয়া এই বাস স্ট্যান্ডে নামছি। নামার পর দিয়ে ক্ষুধা লাগছে। কি লাগছে? ক্ষুধা লাগছে। তো হোটেলের ভিতরে দেখি মিষ্টি খুব সুন্দর করে সাজায় রাখছে। আচ্ছা, মিষ্টি দেখলে মানুষের মুখের ভিতরে লালা আসে কি আসে না? কথা কয় না? যার রুচি নষ্ট এর লালা আসলে কি আর না আসলে কি? কথা কয় না? কিন্তু যার রুচি ঠিক আছে এই মিষ্টি দেখলে লোভ সামলাইতে পারে। তো মিষ্টি দেখে আমার খালি খুব খাইতে মনে চাইছে। তো হোটেলে ঢুকিয়ে গেলাম গা, এই হোটেল বয় এদিকে, এই আমাকে একটা মিষ্টি দে আর একটা নিমকি দে। তো হোটেল বয় ছোটো আমার কাছে আইসে, সালাম দিয়া খুব ভদ্রই আইসা বলে, হুজুর মিষ্টি যে খাইতা, ভিজা গু খাইতা না শুকনো গু খাইতা? আমার তো মেজাজ গেছে গা গরম। ব্যাক করল, আমি আইসি বেটা তোদের এলাকায় ওয়াশ করার জন্য, তুই আমার ভিজা গু খাইতা না শুকনো গু খাইতা? তুই কি কাজ? ধমক দিছি বর্ত, এ ভয় হয়ে গেছে গা। তো ম্যানেজারে ওখানে বসা, ক্যাশে বসা আইসে কার, হুজুর কোনো বেয়াদবি? তো বেটা বেয়াদবি কি কইছে? কি কইছে ওর কাছে জিজ্ঞা। তো ওর বাসায় সিলেটে বাসা, ওই সময় বুঝি না কিছু, এখন না কিছু কিছু বুঝে। গতকালকে আমি সিলেট থেকে আসছি। তো ওর ভাষায় ওকে বুঝাই দিছে, ও বড় খুশি। তাই সে বলে, হুজুর এ তো ভালো মাতের ছেলে। কোন মাতের ছেলে? আমরা কই নি ছেলেটা তো ভালো। তো সিলেটে কই এ তো ভালো মাতের ছেলে। তার চেয়ে ভালো মাতের ছেলে কি? কি ভালো মাতের ছেলে? হুজুর এ আপনাকে বলছে আপনি যে মিষ্টি খাইতা, ভিজা গু খাইতা না শুকনো গু খাইতা? মেজাজ গরম হয়নি? কন হয় এখানে জানি কোন ভেজালটা লাগছে রে। ওই একবার এই মেকল মাদ্রাসা যখন পড়ি চট্টগ্রাম, তো আমি জাগির থাকি ভাষা শেখার জন্য, মানে তো চট্টগ্রামের পড়া বুঝি না। তো আমি কই, আম্মা আমি তো চেক মাছ খাই না। ওরে মোর খোদা, যেই করছি চেক মাছ খাই না, আমার ওই লজিন ভাত। কত বিচার যে আমার নামে আইছে। আমি হুজুরকে, হুজুর আমি তো এই বলছি। তো যাই হোক, ওইটা একটা গালি ওদের দেশে। কোনো দেশের, এক দেশের গালি আর এক দেশের বলি। তো দোস্তরে ফোন দিয়েছে, কী রে দোস্ত কোন দেশে তুই ফাটাইছিস, আমার কি খাওয়াইতে চায়? তো কাহারে দোস্ত বুঝুস নাই, ভাষা বুঝুস নাই। কি ভাষা বুঝি নেই বেটা? কয় মিষ্টি তো দুই প্রকার। মিষ্টি কয় প্রকার? একটা হলো শুকনো মিষ্টি, আর একটা হলো রসালো মিষ্টি, ওই যে শিরার মধ্যে ভিজিয়ে রাখে। আচ্ছা বুঝলাম। তো তোরে জিজ্ঞাসা করছে তুই শুকনোটা খাবি নাকি এই শিরারটা খাবি? আমি কেরম না বললো তুই চলি। তো ওর ভাষা বলছে যে তুমি ভিজাগু খাইতে না শুকনো, তার গুগু কইল কা? কয় না, এটা আমাদের একটা আঞ্চলিক ভাষা, আমরা কথা বলতে এগো ওগো হোগো এই গো একটা লাগাই আর কি। কপালে হাত দেখে ওরে মোর খোদা, সিলেট আইলাম সর্বপ্রথম আইয়া এই ভাষা বুঝি নিয়ে দেখে মিষ্টি থেকে বঞ্চিত। ভাষা বুঝতে হইব, কথা কয় না? এখানে আমরা যারা আসছি ঠকছি না জিতছি? এইবার বলছে সবাই। কারা কারা জিতছি হাত তুলে দেখা না। এটা বীর বলতেছিলাম, ইমান দামি এক জিনিস। ইমান দামি এক জিনিস। যার ভিতরে ইমান আসে তার নামটা মুমিন হয়। কি হয়? আরো জোরে কান, মুমিন হয়। এখানে আমরা যারা আসছি আমরা কি মুমিন? মুমিন এই যে ঘোষণা দিলেন মুমিন, এই দেখা যাবে শেষ পর্যন্ত মুমিন আছে নাকি, মুমিন আছেন কি নাই, এটা বয়ানের শেষে বুঝতে পারবেন। আমরা যারা এখানে আছি আমরা কি মুমিন? কয় নম্বর মুমিন? এক নম্বর। হ্যাঁ, দেখা যাবে এক নম্বর। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। খাঁটি মুমিন, নির্ভেজাল মুমিন, এক নম্বর মুমিন ওই ব্যক্তি যার সামনে যখন আল্লাহ তাআলার জিকির করা হয় তো তার অন্তরের ভিতরে কম্পন শুরু হয়ে যায়, তার অন্তরটা বিগলিত হয়ে যায়, তার অন্তরের ভিতরে আল্লাহর মুহাব্বত পয়দা হয়ে যায়। এটা খাঁটি মুমিনের এক নম্বর গুণ। জিকির আমাদের ভিতরে আছে না নাই? নাই। আছে। চার দোকানে বসে বসে আড্ডা মারার সময় হয়, মগার জিকির করার সময় হয় না। কতক্ষণ ঠিক কিনা?
গীবত শিকায়ত করার সময় হয়, কিন্তু জিকির করার সময় হয় না। তাহলে খাঁটি যে মুমিন হয় তার 1 নম্বর গুণ হলো জাকিরিন হওয়া। কি হওয়া? আরো জোরে কন। এই জিকির তো সরমনের বলার না, কথা কন ঠিক কিনা? জিকির করতে দেখলে কয় এটা সরমনায় মুরিদ আছে, এটা নাই। না না, জিকির সরমনায় না, জিকির বুরগোরান না। জিকির হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। মক্কা থেকে মদিনা 370 কিলোমিটার, প্রত্যেকটা মোড়ে মোড়ে সাইনবোর্ড সুবহানাল্লাহ। আর এক মোড়ে যাবেন আলহামদুলিল্লাহ, আর এক মোড়ে যাবেন আল্লাহু আকবার, আর এক মোড়ে যাবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর এক মোড়ে যাইয়া দেখবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব জিকির সরমানের ওয়ালা না, জিকির হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক কি না? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাআলা বলেন, খাঁটি মুমিন তো ওই ব্যক্তি যার সামনে যখন কার জিকির করা হয়, আল্লাহর জিকির করা হয়, তার অন্তরের ভিতরে কম্পন শুরু হয়। কি শুরু হয়? তার অন্তরের ভিতরে জালজালা শুরু হয়ে যায়। অতএব মুমিনের, খাঁটি মুমিনের 1 নম্বর পরিচয় হলো জাকিরিন হওয়া। কার নামের জিকির? আরো জোরে আওয়াজ। এবার এই জিকির করতে করতে কেউ খলিলুল্লাহ হয়ে গেছে, এই জিকির করতে করতে কেউ হয়েছে কালিমুল্লাহ, এই জিকির করতে করতে কেউ হয়েছে রূহুল্লাহ। কথা কান ঠিক কি না? আরো জোরে কান। ইব্রাহিম খলিলুল্লাহ মুসলিম জাতির পিতা। কথা কান ঠিক কি না? আরো জোরে কান। আমাদের জাতির পিতার নাম কি? আরো জোরে আওয়াজ দিয়া কান। যারা জোরে আওয়াজ দিয়া মুখ খুললে কইবেন না, বুঝবো তারা ওই দলের। কোন দলের জানি না, কথা কয় না। মুসলিম পিতারা জাতির পিতাকে আরো জোরে কান। গান জোরে কইছি তো, হ্যাঁ। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জাতির পিতার নাম ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিমকে আল্লাহ তাআলা খলিলুল্লাহ উপাধি দিয়েছেন। খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু। কার বন্ধু? আরো জোরে কান। আল্লাহর বন্ধু। তো আসমানে ফেরেশতারা আল্লাহর কাছে বলে, আল্লাহ, বন্ধু বানাবার লোক কি আর খুঁজা পাও নাই? কাকে তুমি বন্ধু বানাইছো? আজরে ফোলাকে বানাইছো। কাকে? কথা হয় না। কাকে? আজরে ফোলারে তুমি খলিলুল্লাহ বানাইছো। লোক আর খুঁজে পাও নাই যে নিজ হাতে খোদা বানায়, নিজ হাতে খোদা বানায় এই খোদারে বাজারে নিয়ে আবার বিক্রি করে। কারে বিক্রি করে? কথা হয় না। খোদারে বিক্রি করে, যে নিজ হাতে খোদা বানাইয়া এই খোদারে বাজারে নিয়ে আবার বিক্রি করে। এর ফলারে তুমি খলিলুল্লাহ বানাইছো। লোক আর খুঁজে পাও নাই। কথা কয় না। আজরে মূর্তি বানাইয়া এ বাজারে বাজারে নিয়ে বিক্রি করতো। আর ইব্রাহিম পয়গম্বর আসে মূর্তিকে শেষ করার জন্য। কথা কন ঠিক কিনা? এই টুরকি ভরে দিলাম, খোদারে নিয়ে তাড়াতাড়ি বাজারে বিক্রি করে দে, না হয় দুপুরে খাওয়ান নাই। তো তো একটু প্রশংসা করিস, প্রশংসা না করলে খোদা বিক্রি হইব না। তো ইব্রাহিম খলিল গেছে গা বাজারে। এখন বাবাই কইছে প্রশংসা করতে, তো প্রশংসা করতে চাই। এই সুন্দর সুন্দর খোদা লয়ে এসি, মূর্তি লয়ে এসি। এ জাইনা রাখো, এই খোদায় কিছু করতেও পারে না, উপকারও করতে পারে না, মানুষের ক্ষতিও করতে পারে না। এটা খোদা না, আসলে হুদা। খোদা না। কথা কয় না। কেনে কেন না কেনলে যাও গা, বিক্রি হইব তো। কথা কয় না। বাবার আদেশ মানছে, আসলে কি সে বিক্রির জন্য গেছে? কথা কয় না। আল্লাহু আকবার। এ খোদা না হুদা?
হুদা পর্যন্ত মগদেশের ভাষা বুঝবেন না, হুদা পর্যন্ত নাই কিছু চালানপত্র। কথা কা ঠিক কিনা? হ্যাঁ, ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা দিন হাসে। কি হয়েছে, হাসেন কেন? একটা কথা মনে পড়ছে। কি কথা? কয় আগে আমি খেজুর দিয়া খোদা বানাইতাম। কি দিয়া? খেজুর দিয়া খোদা বানায় এটা পকেটে রাখতাম যে বিপদ আপদ জন্য না আসতে পারে। কথা কয় না? তো যখন ক্ষুদা লাগতো সবর করতে গিয়া ক্ষুদা লাগলে ক্ষুদারে আবার খাইয়া ফেলাইতাম। নাউজুবিল্লাহ। তো ওই কথা মনে পড়ছে, এখন হাসতেছি। এ খোদা না ক্ষুদা? নবীজির জমানায় খোদারে কান্দে নিয়ে একবারে হাঁটতেছে মুশরিক। তো কাঁদে নিয়ে হাঁটে কেন? বিপদ মুসিবত হইলে এই খোদায় ফিরাইব। কে ফিরাইব? খোদায় ফিরাইব। তো হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেছে, এখন 1 নম্বরে ধরছে। কয় নম্বর? 1 নম্বর বুঝেন তো, মোতায় দূরে গেছে। এখন খোদারে কাঁধে নিয়ে প্রসাব কীভাবে করে? মান সম্মানও তো একটা আছে। খোদার যে খাড়া করে রাখবে তাও তো পারতেছে না, কেন খোদা খাড়াই থাকতে পারেনি। তো গাছের সাথে ট্যাক লাগাইয়া সে রাস্তার কিনারে গিয়া ছাড়ছে দুমকল। এখানে এদিকে সে প্রসাব করতেছে, ওদিকে সিস সিস শব্দ হইতেছে। কিরে ওদিকে আবার আওয়াজ কেন? আওয়াজ নাই, এদিকে হইব, কথা কয় না। তো নিজের কাজ সারিয়া পরে গেছে গিয়া দেখে খোদার মাথা থেকে পা পর্যন্ত ভিজা। কাহা, এই মরুভূমির ভিতরে কি গরম! যা, খোদা এতদিন পরে রহমতের পানি ছাড়লো। কি ছাড়ছে? রহমতের পানি এতদিন পরে ছাড়ছে। তো রহমতের পানি যে আষ্টে গন্ধ হয় কা? কথা কয় না। কি গন্ধ হয়? আষ্টে মার্কা গন্ধ। রহমতের পানিতে আবার আষ্টে মার্কা গন্ধ কেন? তো একটু হাতের আঙ্গুলে লাগায় মুখে দিয়ে দেখে যে টকটকও লাগে, আবার নুন লাগে। কথা হয় না? এটা আবার কেমন রহমতের পানি? দূরে তাকাই থাকে, কুকুর একটা বড় বড় চোখ দিয়ে তাকাই রয়েছে। রহমতের পানি এটা আমি ছাড়ছি। কথা খায় না? আপনাদের দেশে কুকুরে এবং করে কিনা জানি না, আমি ঢাকার ভিতরে দেখি, বিভিন্ন জায়গায় দেখি কুকুরে কোনো জায়গায় একটু উঁচা থাকলে 1 পা উড়ে ওখানে একটু বরকত দেয়। আছে না নাই? তো দেখছে যে এখানে একটা গাছের সাথে ট্যাক লাগিয়ে রাখছে, কিরে এটা দিয়ে আবার হাত পাও দেখা যায়, তো এটা একটু বরকত দিয়া যায়। কথা হয় না? এ খোদা না হুদা? আল্লাহু আকবার, জোরে কান। মেজাজটা গরম হয়ে গেছে। কিরে তোরে কাঁধে নিয়ে হাঁটি, বিপদ মুসিবত তুই ঠেকাবি। ওই তুই তো কুকুরের মুখ থেকে তোকেই বাঁচাইতে পারলি না, বিপদ থেকে তুই আমাকে কিভাবে বাঁচাবি? পাও ধরিয়া ঠ্যাংটা ধরিয়া উল্টে পাল্টে আসা শুরু করছে। হাঁটতে কুটে ভাঙ্গা গিয়া বলে, রমই গো, খোদা না খোদারে ফিরেয়া হুদা বানাইছি। কিভাবে ঘটনা কইলা হইছে? ইয়া রাসূলুল্লাহ, বুঝে আসছে এ তো আসলে খোদা না, এ হুদা। দুনিয়া কুকুরে প্রস্রাব থেকে যে নিজেকে বাঁচাইতে পারে না, জাহান্নামের আগুন থেকে আমাকে কিভাবে বাঁচাইবে? পরায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আসমানের ফেরেশতা বলে, আল্লাহ, ওই আজরের ছেলেকে তুমি খলিলুল্লাহ বানাইছো, লোক আর খুঁজা পাও না। আল্লাহ বলে, এমনি এমনি বানাই নাই, ওই আজরে বোরা ইব্রাহিমের ভিতরে গুণ আছে, এই জন্যই আমি তাকে খলিলুল্লাহ বানাইছি। আল্লাহু আকবার, জোরে কান। যদি বিশ্বাস না হয়, যাও দুনিয়ায় গিয়া পরীক্ষা কইরা দেখো। মানব আকৃতি ধারণ করে আসছে দুনিয়ায়, আইসা দেখে ইব্রাহিম খলিলুল্লাহ মরুভূমিতে বসে বসে উটের রাখালি করতেছে, আর আমার মাওলার নামে জিকির করতেছে। কার নামের জিকির? মানব রূপে ফেরেশতা আইসা দেখে দুনিয়ার কোনো ধ্যান ও খেল নাই, শুধু জিকির আর জিকির। আশ্চর্য কোনো ঘটনা দেখলে বা শুনলে আমরা কি বলি? কথা খায় না, সব গরু খাওয়া মুসলমান। কি বলি? সুবহানাল্লাহ। মানব রূপী ফেরেশতার জবান থেকে যখন আওয়াজ বের হয়েছে সুবহানাল্লাহ, ইব্রাহিম খলিলের ধ্যান ও খেল ভেঙে যায়। তাকায় দেখে এক আল্লাহর বান্দা দাঁড়িয়েছে। ওই আল্লাহর বান্দা, তোমার জবান থেকে সুবহানাল্লাহ বের হয়েছে, এত মধুর। আমি খুশি হয়ে গেলাম, আমার পাল থেকে একটা উট তোমাকে হাদিয়া দিলাম। হাদিয়া পাইলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। সব প্রশংসার মালিক কে? আল্লাহ। যখন বলে আলহামদুলিল্লাহ, প্রশংসা কার?
আর একটা উঠা দিয়ে দেয়, আবার বলে আলহামদুলিল্লাহ, আর একটা উঠা দিয়ে দেয়, আবার বলে আলহামদুলিল্লাহ, আর একটা উঠা দিয়ে দেয়। এভাবে হাদিয়া দিতে দিতে সব উচ্ছ্বাস। এইবার ফেরেশতা জিজ্ঞাসা করে, ও খলিলুল্লাহ, উট তো তোমার কাছে নাই, এখন যদি আমি আমার কণ্ঠ দিয়া মাওলার নামটা শোনায়া দেই, আমাকে তুমি কি দিবা? ইব্রাহিম খলিলুল্লাহ বলে, আল্লাহর গোলাম, অনেকগুলা উটের মালিক হয়ে গেছো রে ভাই, এই উচ্চারণের জন্য তো একটা রাখালের দরকার আছে না নাই? আরেকবার যদি আমার মাওলার নামটা শুনাইয়া দেও, আমি তোমার রাখাল হয়ে যাব, তোমার উটের রাখালি করব। আর একবার তুমি আমাকে শুনে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার, জোরে কান। মানবরূপী ফেরেশতা বলে, আল্লাহর খলিল, পরীক্ষা করতে এসেছিলাম, কিন্তু পরীক্ষায় তুমি ফার্স্ট ক্লাস পাস হয়েছো। সুবহানাল্লাহ, জোরে কান। এমনি এমনি আল্লাহ তোমাকে খলিলুল্লাহ বানাই নাই, খলিলুল্লাহ হওয়ার মতো যোগ্যতা তোমার ভিতরে আছে বিদায় আল্লাহ তোমাকে খলিলুল্লাহ বানাইছে, ঠিক কিনা কান? জিকির করছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে পড়ি, আগুন হলো ফুল বাগিচা, আগুন হলো ফুল বাগিচা, নবীর পশম জনে না, হামেশা জিকির করো মুমিন, গাফেল থেকো না, হামেশা জিকির করো মুমিন, গাফেল থেকো না। জিকির করছেন মুসা নবী, তুর পাহাড়ে গেলেন চলি, খোদার নূরে পাহাড় জলে, আল্লাহু আকবার, খোদার নূরে পাহাড় জলে, মুসা জলি না, হামেশা জিকির করো মুমিন, গাফেল থেকো না, হামেশা জিকির করো মুমিন, গাফেল থেকো না। মুমিনাজ রে খুদা বিসিয়ার গো, তাবিয়াবি দরদু আলম আবরো। আল্লাহু আকবার কান। খাঁটি মুমিনের এক নম্বর গুণ হলো জাকিরিন হওয়া। কি হওয়া রে ভাই? জাকিরিন হওয়া। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহির নাম শুনছেন নি? আরো জোরে কান। কেমন আল্লাহর ওলি। একদিন মার কাছে সকালবেলা এসে বলে, মা আজকে ৯৯,০০০ হিন্দু আমার এই হাতে কালিমা পইরা মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে কান। মা হাসতেছে আর বলে, রে বাবা, এই কেরামতি তোর না, এই কেরামতি আমি মায়ের। আল্লাহু আকবার কর। মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি বলে, আমার হাতে হাত লাগাইয়া কালেমা পড়ল, মুসলমান হইল, কেরামতি তোমার কিভাবে? মা জবাব দেয়, রে মাইনুদ্দিন, তোকে আমি 10টা মাস গর্ভে ধারণ করেছি, আমার এই চক্ষু দিয়ে আমি পরপুরুষের দিকে একবারের জন্য তাকাই নাই। আল্লাহু আকবার, জোরে কান। আরে মাইনুদ্দিন, 2টা বছর তোকে আমি দুধ পান করাইছি, বিনা ওযুতে আমার দুধের বোটা একবারের জন্য তোর মুখে দেই না।
কনকনে শীতের রাত, গভীর রাতে যখন তুই কান্নাকাটি শুরু করেছো, দুধ খাবি, আমি মা ঘুম থেকে উঠিয়া ওই পুকুরে পারে গিয়া ওযু বানাইয়া এরপর আমি মা তোর মুখের ভিতরে আমার দুধের বোটা দিয়েছি। আল্লাহু আকবার, জোরে কান। এমনি খাজা মাইনুদ্দিন চিশতি হয় নাই, যার মা যত ভালো তার সন্তানও তত ভালো। ইতিহাস খুঁজে দেখো, যত আল্লাহর ওলি দুনিয়াতে আছে, প্রত্যেক আল্লাহর ওলির মায়েরা আল্লাহর ওলি আগে হয়েছে। কথা কন ঠিক কিনা? কিন্তু আজকে দুঃখের বিষয় বলতে হয়, আজকে আধুনিক জবান মায়েরা সন্তান গর্ভে ধারণ করিয়া ডাক্তারে বলছে ভারী কাজ করতে পারবা না, রেস্টে থাকবা। রেস্টে থাকিয়া কি করবা? 24 ইঞ্চি রঙিন টিভির সামনে বসিয়া রিমোট হাতে নিয়ে একের পর এক টিপতেছে, চ্যানেল একটার পর একটা আসে। কথা কয় না? এই মায়ের পেট থেকে খাজা মাইনুদ্দিন আসবে নাকি এর শাসিক দাঁড়াইবে? কথা কয় না? আরো জোরে। মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, উস্তাদ ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার, জোরে কর। কি নাম? ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি। রাস্তা দিয়ে যাইতেছেন, কষ্ট হয় আপনাদের? সেটা দিব। রাস্তা দিয়ে হাঁটতেছে, দেখে কিছু অগ্নি পূজকরা আগুন পূজা করতেছে। কি পূজা করতেছে? আরো জোরে। ওসমান হারুনি বলে, রে ভাই, আগুন তো মাখলুক, আগুনের খালে কে? আল্লাহ। মাখলুকের পূজা করে কোনো লাভ নাই, খালেকের পূজা করো। কার পূজা? আরো জোরে কান। খালেকের পূজা করো। অগ্নি পূজকেরা মাথা গরম করছে, কিরে আগুনের কোনো ক্ষমতা নাই, হাতটা আগুনের ভিতরে দিয়ে দেখো ক্ষমতা আছে না নাই। আগুনের ভিতরে হাত দিলে পড়বে কি পড়বে না? আরো জোরে কান। পড়বে। ওসমান হারুনি বলে, না না, আগুনের পোড়াবার কোনো ক্ষমতা নাই। ক্ষমতা কার? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। ওসমান হারুনি কে? সংক্ষিপ্ত একটু পরিচয় দিই। দুই ভাই মিলে সফর শুরু করেছেন। পথ চলতেছে, জামাতে নামাজ আদায় করবে, আসরের নামাজ। পশ্চিম আকাশে সূর্য চলে গেছে। দুই ভাই বলে, পরিপূর্ণ জামাত ছাড়া নামাজ আদায় করব না, আমরা তো নামাজই পড়ি না। কথা কয় না? দুইজন মিলিয়া জামাত করলো, জামাত হয়। তবে আবু হানিফার মাযহাবে 3 জন হইলে জামাতটা পরিপূর্ণ হয়। ঠিক কিনা কন? এমন সময় দেখতেছে পাহাড় থেকে আউলা কেশ আর পাগল বেশ একজন মানুষ আসতেছে, যার মাথার উপরে লাকড়ির বোঝা। কিসের বোঝা? আরো জোরে কান। পীর শুধু খানকায় বসে বসে হাত দিয়া তোফা খাওয়া, এটা পীরের কাম না। কথা কয় না? কাসবুল হালাদি ফারিদাতুম বাদাল ফারিদা। ফরজ ইবাদতের পর আবার হালাল রুজি অন্বেষণ করা, এটাও ইবাদত। কথা কন ঠিক কিনা? আরো জোরে। তো আল্লাহর বান্দা যখন হাজির হয়েছে, দুই ভাই জিজ্ঞাসা করে, নামাজ পড়ছেন? না, পড়ি নাই। পড়বেননি? পড়বো মানে মানুষ খুঁজি পাই না, তো আমরা 2 জন আছি আর আপনি একজন, 3 জন মিললে নামাজ আদায় করি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো আপনার উজু আসেনি? কারে মিয়া, মুসলমান আমার উজু ছাড়া থাকেনি। আল্লাহু আকবার, জোরে কান। ওই বেটা, মুসলমান আমার উজু ছাড়া থাকেনি। দুই ভাই থমকে গেছে। কিরে, দেখা যায় যে পাগলের মতো, আসলে ভিতরে কি আছে? আল্লাহু আকবার। ভিতরে মাল আছে, দেখা যায় পাগলের মতো। যা, ইমামতিটা তুমি করবা, মসজিদে ঢোকো। ওসমান হারুনি বলে, আমি ইমামতি জানি না। আল্লাহু আকবার কান। দুই ভাই ধমক দিয়া কয়, যে আল্লাহর বান্দা 24টা ঘন্টা উজুর সাথে থাকে, সে বুঝি আবার ইমামতি জানে না। যাও নামাজ পড়াও। এক ভাই একামত দিছে, নামাজ শুরু করে দিছে। আল্লাহু আকবার। ঘন্টার পরে ঘন্টা পার হয়, আল্লাহর বান্দা রুকুতে যায় না।
পিছন থেকে দুইবার চান্দি গরম, সময় তো নাই, নামাজ তো কাজা হয়ে গেছে, রুকুতে কেন যায় না? দীর্ঘক্ষণ পর যখন রুকুতে যায়, রুকু থেকে আবার সোজা হয় না, সোজা হইয়া যখন দাঁড়াইছে সিজদায় যাই না, সিজদায় যখন চইলা গেছে তো আল্লাহর বান্দা ফানা হয়ে গেছে। আল্লাহু আকবার কর। মাথা তুলতেছি না, দীর্ঘক্ষণ পরে সিজদা থেকে মাথা তুলেছি। এভাবে 4 রাকাত নামাজ কয়েক ঘন্টা সময় লাগায় আদায় করেছে। সুবহানাল্লাহ, জোরে কর। ডানি বামে সালাম ফিরাবার পর দুই ভাইয়ের চান্দি গরম হয়ে গেছে। কিরে, এত ঘন্টা সময় লাগাইয়া 4 রাকাত নামাজ আদায় করলা, আসর শেষ, মাগরিব শেষ, এসব তো শেষ বেটা। ওসমান হারুনি বলে, আগেই তো বলছিলাম আমি ইমামতি জানি না, দিছো কেন? যাইতে তো তাই নাই, ঠেইলা পাঠাইছো, কতক্ষণ ঠিক কিনা? নামাজ কাজা হয় নাই। আল্লাহু আকবার কোন। দুই ভাই মানে না, নামাজ কাজা হয়ে গেছে, বলে না না, নামাজ কাজা হয় নাই। যখন ভাইদেরকে মানাইতে পারে না, দমকিয়া বলে, বিশ্বাস যদি না হয় মসজিদ থেকে বেরিয়ে যা, সূর্যের দিকে তাকায় দেখ সূর্য আছে না ডুবে গেছে। দুই আল্লাহর বান্দা বাইরে তাকায় দেখে, যেখানে সূর্য রাইকা নামাজে দাঁড়াইছিল ওখানে সূর্য এখনো দাঁড়ায় আছে। জোরে কান সুবহানাল্লাহ। যাইয়া পা দুইটা জরে ধরিয়া বলে, ভাই ভুল হয়ে গেছে, মাফ করে দাও। তবে জানতে চাই নামাজে এত সময় কেন লাগাইছো রে ভাই? ওসমান হারুনি বলি, নামাজে দাঁড়ায় আমি বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর পক্ষ থেকে যখন আমি আওয়াজ না পাই, আমার বান্দা আমার প্রশংসা করতেছে। আল্লাহু আকবার কর। ততক্ষণ পর্যন্ত আমি সামনের আয়াত পড়ি না। আবার সামনের আয়াত যখন পড়ি, আসমান থেকে যখন আমি আওয়াজ না পাই, সামনের আয়াত পড়ি না। এভাবে আমি সূরা কেরাত শেষ করলাম। রুকুতে গিয়া যখন বলি সুবহানা রাব্বিয়াল আযীম, সিজদায় গিয়া বলি সুবহানা রাব্বিয়াল আলা। যতক্ষণ পর্যন্ত কানে আওয়াজ না পাই, বান্দা তোর তাসবিহ আমি কবুল করেছি, ততক্ষণ পর্যন্ত আমি ওসমান হারুনি মাথা উঠাই না। আল্লাহ আল্লাহ মিগুয়াদ লাইলো নাহার, আল্লাহ আল্লাহ মিগুয়াদ শামস কমার। আল্লাহু আকবার, জোরে কান। এই হলো ওসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি। অগ্নি পূজকদেরকে বলে, আগুনের কি নাই? তাকায় না, আগুনের কোনো ক্ষমতা নাই। অগ্নি পূজকরা বলে, ক্ষমতা আছে কি নাই, হাত ঢুকাইয়া দেখো। ওসমান হারুনি বলে, হাত ঢুকাবো না, যদি আমার 3.5 গোটা ঢুকাই দিই তাহলে কেমন হয়? বলে, তাহলে তো ভালো হয়। যদি 3.5 গোটা ঢুকাইতে পারো তাহলে তোমার হাতে হাত লাগাইয়া কালিমা পইরা মুসলমান হয়ে যাব। বলে, ঠিক আছে। ওসমান হারুনি বলে, আমার তো ওযু আছে, করবাতের জন্য আর একটা ওযু বানায় নেই। এক বদনা পানি আনো, তাজা ওযু বানায় নেই। তাজা ওযু বানাইয়া নামাজে দাঁড়াইয়া যায়। 2 রাকাত নামাজ আদায় করিয়া মালিকের দরবারে হাত তুলিয়া বলে, আল্লাহ, আমি তো ওই বাবার সন্তান যেই বাবা 1 নয় 2 নয় 40টা দিন নমরুদের আগুনের কুণ্ডলীর ভিতরে ছিল। আমি তো ওই বাবার সন্তান। ওই আল্লাহ তো তুমি এখনো আসো, আসে না নাই? আরো জোরে কন, ওই আল্লাহ তুমি এখন আসু। আয় আল্লাহ, এই অগ্নি পূজকদের আগুনে কুণ্ডলীকে আমার জন্য ফুলের বাগান বানায়া দাও।
আল্লাহর কাছে দরখাস্ত জানায়া তাসবিহ একটা হাতে নিয়া জিকির করতে 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 আল্লাহর বান্দা আগুনে কুণ্ডালির ভিতরে ঢুইকা গেছে। দীর্ঘক্ষণ থাকার পর নিরাপদে সুস্থ দেখে জিকির করতে করতে আল্লাহর বান্দা আগুন থেকে বেরিয়ে এসেছে। আল্লাহু আকবার, জোরে কোন। অগ্নি পূজকেরা সাথে সাথে ওসমান হারুন হাতটা ধরিয়া বলে, এবার আমাদেরকে পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মুমিন বান্দার এক নম্বর গুণ হলো, কথা কয় না, কি নিয়ে যাইবেন মিয়া, কান শুকান মন শুক। মুমিন বান্দার এক নম্বর গুণ হলো জাকিরিন হওয়া। কি হওয়া? আরো জোরে আওয়াজ। মুমিন বান্দার এক নম্বর গুণ হলো জাকিরিন হওয়া। জিকির সম্পর্কে সারা রাত কথা বলা যাবে, শেষ হবে না, তো সংক্ষিপ্ত করলাম। মুমিন বান্দার এক নম্বর গুণ হলো জাকিরিন হওয়া। মুমিন বান্দার দুই নম্বর গুণ হলো, এক দৌড়ে যাব, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন বান্দার দুই নম্বর গুণ হলো আল্লাহর কালাম তেলাওয়াত করা। কি তেলাওয়াত করা? আরো জোরে কান। ছোটবেলায় মানুষের বাণীর পিছন দিয়ে যতক্ষণ হাঁটতাম, তো ঘরের ভিতর থেকে গুনগুন মা বোনদের কোরআনের আয়াত তেলাওয়াত শুনতাম। এখন বর্তমানে আছে না নাই? আরো জোরে কান। আছে যে কইছেন মিয়া, গাঢ় জোরে কইছেন, এখন আবার ঘুরে গেছে। এতক্ষণ কয় আছে, যেই কইছে গাঢ় জোরে কইছে, আমি কয় নাই, আসলেই নাই, কথা কয় না, আছে আল্লাহ কালাম তেলাওয়াত। মুসলমানদের কাছে এখন কোরআন ভালো লাগে না, গান ভালো লাগে, কথা কয় না। ঠিক কইলো ঠিক, না কইলো ঠিক। শুরুতেই বলছি, বেঠিক কটা মাইকে চিল্লিয়ে কওয়া যায় না, কথা কয় ঠিক কিনা? মুসলমানদের কাছে এখন কোরআন ভালো লাগে না, গান ভালো লাগে, আছে না নাই? অথচ আল্লাহর রসুল বলে 4 জন সৌভাগ্য মা বাবা আছে যারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। কয়জন? শুনবেন, শূন্য মানবেননি, ব্যাখ্যা দেওয়ার সময় নাই। 1 নম্বর হলো শহীদ। শহীদের মা বাবা বিনা হিসাবে আল্লাহর জান্নাতের মেহমান। আল্লাহু আকবার, জোরে কান। 2 নম্বরে হলো হাফেজে কোরআনের মা বাবা, বিনা হিসাবে আল্লাহর জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ কান। মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 'আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। 1 নম্বর হলো শহীদের মা বাবা বিনা হিসাবে জান্নাত। 2 নম্বরে হলো হাফেজে কোরআনের মা বাবা বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ কান। এই জন্য তো আমরা স্কুলে পড়াই, কথা কেন? আরো জোরে। স্কুলে ছাত্রছাত্রী বেশি নাকি মাদ্রাসায় বেশি? আরো জোরে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, এরা তোর জান্নাতে সুপারিশ করে নিতে পারবে, কথা কয় না? এই আসল কথা হচ্ছে তো, এখন আর আওয়াজ বাইরে পারবে। একজন হাফেজে কোরআন সে মা বাবাকে সুপারিশ করিয়া আল্লাহর জান্নাতের মেহমান বানায় দেবে বিনা হিসাবে। হাফেজে কোরআনের মা বাবা জান্নাতের মেহমান হবে। সুবহানাল্লাহ, জোরে কান। 3 নম্বর হলো ওই সন্তান, যেই সন্তান শিশুকালে মারা যায়, নাবালেগ অবস্থায় মারা যায়। কোন অবস্থায় মারা যায়? আরো জোরে কান। যেই সন্তান নাবালেগ অবস্থায় মারা যায়, নিয়তটা যদি আপনার সহি শুদ্ধ থাকে, আল্লাহ
ছেলে দিয়েছো, মেয়ে দিয়েছো, মাদ্রাসায় পড়াবো, হাফেজ বানাবো, আলেম বানাবো, মুফতি বানাবো, মুহাদ্দিস বানাবো, দ্বীনের রাস্তায় তাকে চালাবো। কিন্তু আল্লাহ তাআলা তাকে নাবালক অবস্থায় নিয়ে গেল। কিয়ামতের কঠিন মুসিবতের সময় এই সন্তান আলেমদের কাতারে দাঁড়ায় যাবে, হাফেজে কোরআনের কাতারে দাঁড়ায় যাবে, মুফতি মুহাদ্দিসের কাতারে দাঁড়ায় যাবে। আর তোমাকে সুপারিশ করে করে আল্লাহর জান্নাতের মেহমান বানায় দিবে। এই জন্য ছোট বাচ্চা যদি মারা যায় বিলাপ করবেন না, চিল্লাবেন না, কান্নাকাটি করবেন না, ধৈর্য ধারণ করবেন। ফকিহুল উম্মাহ আব্দুর রহমান রাহমাতুল্লাহি আলাইহি হাত তুলা কানতেন আর বলতেন, আল্লাহ, নাবালেক অবস্থায় আমার একটা সন্তান তুমি নিয়ে যাও। ওই সন্তানটা যে আমার জন্য সুপারিশ করতে পারে, জান্নাতে যাওয়ার জন্য সন্তানটা আমার জন্য ইঞ্জিন হবে। আমি বগি হব, ডাব্বা হব, ইঞ্জিন হইয়া সন্তান আমাকে টাইনা জান্নাতের মেহমান বানায় দেবে। সুবহানাল্লাহ, জোরে কান। ও মুসলমান ইমানদার, এজন্য যদি পাকা ভক্ত নিয়াত করতে পারো রে ভাই, আমার সন্তানকে আলেম বানাবো, হাফেজ বানাবো, মুফতি মুহাদ্দিস বানাবো, কিন্তু সন্তান আল্লাহ তাআলা নিয়ে গেল। আজরাইলকে আল্লাহ বলে, আজরাইল, এই যে সন্তানকে নিয়ে এসেছো, মা বাবার তো কলিটা ছিঁড়িয়ে নিয়ে আসছো। বলে, হ্যাঁ। এই যে নাবালিক অবস্থায় সন্তান নিয়ে এসেছো, ওই মা বাবা তো আমাকে গালাগালি করেছে। আজরে বলে, না না, বরং ওই মা বাবা বলেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহ বলছে, ইন্না লিল্লাহ আমরা কার জন্য? কথা কয় না। ইন্না লিল্লাহ আমরা কার জন্য? আমরার জন্য, আল্লাহর কাছে ফিরে যাব। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ওই মা বাবাকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মেহমান বানাই দেব। সুবহানাল্লাহ, জোরে কান। এক নম্বর হলো শহীদের মা বাবা বিনা হিসাবে জান্নাত। দুই নম্বর হলো হাফেজে কোরআনেরা বিনা হিসাবে, হাফেজে কোরআনের মা বাবা বিনা হিসাবে জান্নাত। তিন নম্বর হলো নাবালক সন্তান যদি দুনিয়া হতে বিদায় হয় বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ কান। চার নম্বরে হলো প্রতিবন্ধী বা পাগল সন্তান যদি কারো জন্ম হয়, সব কষ্ট সহ্য করে নিয়ে আল্লাহর উপরে খুশি থাইকা যদি তার খেদমত করতে পারে, তাহলে ওই সন্তানের মা বাবাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মেহমান বানাইবে। কিন্তু কিছু পোড়া কপাল আছে, যদি সমাজের ভিতরে প্রতিবন্ধী সন্তান জন্ম হয়, পাগল সন্তান জন্ম হয়, মা বাবাকে ধিক্কার দেয়, কোন কাম জানি করছে। কথা কয় না। এই জন্য গজব স্বরূপ দিছে। কষ্ট পান নাকি? শুরুতেই বলছে মোর কথা এমনই, কোন আকাম জানি করছে, গজব স্বরূপ দিছে। আর বেটা গজব দিছে, ওর কপালটা খুলছে। কথা কয় না। আর কি খুলছে? কপাল খুলছে। কয়জন মা বাবা বিনা হিসেবে জান্নাতি? আরো জোরে কন। এরই ভিতরে একজন হলো হাফেজে কোরআনের মা বাবা। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। খাঁটি মুমিন বান্দার 3 নম্বর গুণ হলো, খাঁটি মুমিন বান্দা ভরসা করে কার উপর? আরো জোরে কন। কার উপর? আল্লাহর উপর। ব্যাখ্যায় আর যাব না। খাঁটি মুমিনের 4 নম্বর গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। খাঁটি মুমিন যে হয় সে 5 ওয়াক্ত নামাজিওয়ালা হয়। ঠিক কিনা কান? এই শুরু থেকে যারা দাবি করছেন আমরা খাঁটি মুমিন, মিলান আমার লগে মিলান মিয়া, মুখে চাপাবাজি করলে কাম হইব। কথা কয় না। জমির মালিক আমি, দাবি করলে কাজ হইব। কি লাগবো?
কি লাগবো? দলিল লাগবো। তুমি খাঁটি মোমেন দাবি করলে কাজ হবে না, দলিল দাও। কষ্ট পাইতেছেন? পাইলে বানগামিয়া আগামী তো মাহফিল দিব না। তো হক কথাগুলো শোনেন ভালো করিয়া, আমল পরিবর্তন করেন। মুখে চাপাবাজি করলে খাঁটি ইমানদার হইতে পারে না। এইগুলা হাদিস বলি না কোরআন বলি, এই গুণগুলা কোরআন দিয়ে বলি না হাদিস দিয়ে বলি, সরাসরি কোরআন দিয়ে বলতেছি। খাঁটি মোমেনের 4 নম্বর গুণ কি? 5 ওয়াক্ত নামাজি হওয়া। কি হওয়া? আরো জোরে, 5 ওয়াক্ত নামাজি হওয়া। নামাজি হইতে পারেন নাই, মোমেনের দপ্তরে আপনার নাম নাই, সাফাবাজি করেন মিয়া। কথা কন ঠিক কি না? কষ্ট পাইতেছেন? وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। খাঁটি মুমিনের 5 নম্বর গুণ হলো আল্লাহর রাস্তায় দান সদকা করা। কি করা? আরো জোরে কন। কিন্তু এমন কপালটা পড়ছে রে ভাই, নিজে তো দান সদকা করি না, কেউ করলেও বাধা দেয়। আছে না নেই? আবার যুব্ব হইয়াও আড়ি। কত বড় মুনাফিক আমি! নিজে তো দান সদকা করিও না, আরেকজনে করতে চাইলেও বাধা দেই। নিজের সন্তানকে মাদ্রাসায় দেই না, আরেকজনে দিতে চাইলেও দিস না ওই মাদ্রাসায়। আছে না নাই? মোমেন না মুনাফিক? আরো জোরে কান। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের জন্য সবচেয়ে কষ্টদায়ক সাজা হবে। কথা কান ঠিক কি না? বেঈমানদের চেয়েও বেশি সাজা হবে মুনাফিকদের। তার কারণ মুনাফিকদের দ্বারা ইসলামের যত ক্ষতি হয়েছে, বেঈমানদের দ্বারা তত ক্ষতি হয় নাই। কথা কয় না? যে আমার দুশ্মন, তা তো আমি জানি উনি দুশ্মন, ওনার থেকে আমি এমনি সাবধানে থাকবো। কথা কয় না? কিন্তু যদি আমার বন্ধু সাইজা তল দিয়ে আমারে বাস দিতে থাকে, এর দ্বারা কষ্ট আমি বেশি পাবো না কম পাবো? আরো জোরে কান মিয়া, আমার পরিবর্তন করেন। তাহলে খাঁটি মুমিন যারা হবে তাদের গুণ কয়টা? আরো জোরে কান। মুখস্থ করে যান, মানেন আর না মানে এটা আপনার ব্যাপার মিয়া, মুখস্থ করে যান। খাঁটি যে মুমিন হবে তার গুণ কয়টা? 1 নম্বরে জাকিরিন হওয়া, 2 নম্বরে কোরআন তেলাওয়াত করা। যে কোরআন তেলাওয়াত করতে পারো না, হুজুর বুড়ো হয়ে গেছে, দাঁত তো সব পড়ে গেছে, এখন তো মাদ্রাসায় ভর্তি নিবে না, আমি কোরআন এখন কিভাবে শিখবো, কিভাবে পড়ব? এ ভাই, তুমি তো সূরা ফাতিহা পারো, তুমি তো সূরা ইখলাস পারো। আড্ডা না মারিয়া, সাফাবাজি না কইরা, চায়ের দোকানে সময় না কাটাইয়া, ওই সময় বইসা বইসা তুমি সূরা ফাতিহা তেলাওয়াত করতে থাকো, সূরা ইখলাস তেলাওয়াত করতে থাকো। আমি হাফেজ কোরআন আধা ঘন্টা সময় লাগাইয়া কোরআন তেলাওয়াত করলে যেই পরিমাণ সওয়াব আমার হবে, ওই আধা ঘন্টা সময় লাগায়া তুমি যদি সূরা ফাতিহা তেলাওয়াত করতে পারো, তুমি যদি সূরা ইখলাস তেলাওয়াত করতে পারো, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তোমার আমল নামায় দিয়ে দিবে। সহজ না কঠিন? সহজ না কঠিন? এরপরও যে মানতে পারবা না, বুঝতে হবে তোমার কপালটা জনমের পোড়া পড়ছে। ঠিক কিনা কান? খাঁটি যে মোমেন হবে 1 নম্বর গুণ জাকিরিন হওয়া। সে কার জিকির করবে? আল্লাহর জিকির। 2 নম্বরে খাঁটি যে মোমেন হবে কোরআন তেলাওয়াত করবে। 3 নম্বর খাঁটি যে মোমেন হবে আল্লাহর উপরে ভরসা করবে। 4 নম্বর খাঁটি যে মোমেন হবে 5 ওয়াক্ত নামাজি হবে। 5 নম্বর খাঁটি যে মোমেন হবে আল্লাহর রাস্তায় দান করবে। এই 5টা গুণ যদি কেউ অর্জন করতে পারে, আমি তাকে খাঁটি মোমেন কই না, আল্লাহ তাকে সার্টিফিকেট দেয়। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এই 5 গুণে গুণান্বিত যে হয়, আল্লাহ বলে এই বান্দা বান্দি খাঁটি মুমিন হয়। যে খাঁটি মুমিন হইবে, আল্লাহ বলে আমি তাকে 3টা পুরস্কার দেব। কয়টা? আরো জোরে কোন? কয়টা? 3টা পুরস্কার নিতে চান? কথা খায় না? 3টা পুরস্কার নিতে চান? একটু পরে দেবো ইনশাআল্লাহ। এখানে মা নাই, বাপ নাই, এমন কি আছেন? হাত জাগান তো একটু। আল্লাহ, অনেকেরই নাই, হাত নামান।
মা বাবা মরে গেলে তার হক বন্ধ হয়ে যায় না। কি হয় না? কি হয় না? হক বন্ধ হয় না। মা বাবার হক বন্ধ হবেন কখন? আপনি মরবেন যখন। কথা কয় না? মা বাবার হক বন্ধ হবে কখন? আমি মরব যখন। আমার মা বাবা মরছে, মা বাবার হক বন্ধ হয় নাই, হক চালু আছে এখনো। মা বাবার হক বন্ধ হবে কখন? আমি মরব যখন। কথা কান ঠিক কি? আর জোরে কান। মা বাবা মরার পরও মা বাবার একটা হক, তার জন্য দান সদকা করা, তার জন্য দোয়ার আয়োজন করা। তো এই মজলিসের ভিতরে যার মা নাই বাপ নাই, মায়ের জন্য 1000, বাবার জন্য 1000 থাকলে তো বছরে জামা কাপড় দিতাম, ফল ফ্রুটও খাওয়াইতাম। এমন কোন আল্লাহর বান্দা আছেন যে আমার মায়ের নামে 1000 টাকা দিলাম, আমার বাবার রুহির মাগফিরাতের জন্য 1000 টাকা দিব? এমন কোন আল্লাহর বান্দা আছে? হাত জায়গায় দেখান দি যে আমার মায়ের নামে 1000, বাবার জন্য 1000। দেখি তো কি আছেন? মাশাআল্লাহ। কি নাম? মাশাআল্লাহ, নারে তাকবীর। আল্লাহ তোমার বান্দা আবুল বাশার শরীফ মা বাবার রোগীর মাগফিরাতের জন্য 2000 টাকা জোরে বলেন মারহাবা। আয় আল্লাহ ভাইদের দানকে কবুল করি নাও, দানের সংবাদ সোনার মদিনায় পৌঁছিয়া দাও। আয় আল্লাহ দানির উসিলা জীবনের সব গুনাহ খাতা মাফ করিয়া দাও। আয় আল্লাহ দানির উসিলা মানের ভিতরে বরকত দিয়ে দাও। দানির উসিলা আসমানে জমিনে সব বিপদ মুসিবত থেকে হেফাজত করো, জোরে কোন আমিন। দানের দ্বারা বিপদ থেকে বাঁচা যায়, সুবহানাল্লাহ কোন। ঘটনা একটা বলতাম নেই, কষ্ট পাইতেছেন আপনারা? হুজুরে আইলি আমি ছেড়ে দেব। কষ্ট পান? কষ্ট পান না। ঈসা আলাইহিস সালামের জমানায় একজন ধোপা, যার চারিত্রিক সর্বদিক দিয়ে খারাপ, কি করতো? ও ওনার কাপড় নিয়ে আমারে দিত, আমার কাপড় নিয়ে ওনারে দিত। ধোপা কাপড় ধোয়। সবাই বিরক্ত হইয়া ঈসা রুহুল্লাহর কাছে গিয়ে বলে, হুজুর একেবারে অতিষ্ঠ হয়ে গেছি গা, এত জুলুম নির্যাতন আমাদের উপরে, ভাই ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব লাগাই দেয়, তো আপনি একটু বদদুয়া করে দেন, এই জন্য মরে জায়গা। জালেমের জন্য বদদুয়া করা জায়েজ আছে। কি আছে? এক জালেম মইরা যদি 1000 মানুষে শান্তি পায়, তো এই জালেমের জন্য বদদুয়া করা কি আছে? ঈসা আলাইহিস সালাম সবার অনুরোধে হাত তুলছে, আল্লাহ এই জালেমকে তুমি দুনিয়া থেকে খতম করে দাও। আর জানাই দিলে, তোমরা জনগণ যারা আসছো, সুসংবাদ দিলাম, আগামীকালকে ঘাটে কাপড় ধুইতে আসবে, আর ফিটে যাইতে পারবে না। সবাই বড় খুশি, যা আজকে দিনটাই শুধু বাঁচবে, কালকে থেকে আমরা মুক্তি পেয়ে যাব। আল্লাহু আকবার। তো ধোপা সে ওই কাপড় ঘাটে ধুইতে যাইতো, আর 3খানা রুটি নিয়ে যাইতো খাওয়ার জন্য। কয়খানা? আরো জোরে কন। গাঠুরি মাথায় নিয়ে ঘাটের দিকে রওনা হয়েছে। প্রতিমধ্যে এক ভিক্ষুক হাত পাচ্ছে, ও ধোপা ভাই, হুদায় বড় কষ্ট পাই, যদি একটু খাবার দিতে আমি বড় খুশি হইতাম। ব্যাগে হাত দিয়া 3খানা রুটির থেকে 1খানা রুটি বাইরে করে ভিক্ষুকের হাতে দেয়। ভিক্ষুক বড় খুশি হয়ে যায়, দোয়া করে, গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া তাহহির কলবাক। আল্লাহ ধোপা ভাইয়ের অতীতের সব গুনাহ মাফ করে দাও, তার অন্তরকে তুমি পবিত্র বানায় দাও। সুবহানাল্লাহ কোন। দোয়াটা আপনাদের পছন্দ হয়েছে কিনা? ধোপা বড় খুশি হয়ে গেছে, এত সুন্দর দোয়া। খুশি হয়ে আর একটা রুটি বাড়ি করে ভিক্ষুকের হাতে দেয়। ভিক্ষু দ্বিতীয় রুটি হাতে নিয়ে বলে, গফারাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আয় আল্লাহ, ধোপার দানে আমি বড় খুশি, তার আগে এবং পরের সব গুনাহ তুমি মাফ করিয়া দাও। ভিক্ষু আরো খুশি হয়ে গেছে, মাশাআল্লাহ, ধোপা বড় খুশি, এত সুন্দর দোয়া। তৃতীয় রুটিটাও বাইরে করে দিয়েছে, যা বাড়া তুই খা। আল্লাহর বান্দা তৃতীয় রুটি হাতে নিছে, বড় খুশি হয়ে গেছে, হাত তুলছে আল্লাহর কাছে, হাফাজাকাল্লাহু আন বালিয়াতিস সামা ওয়া বানাল্লাহু লাকা কসরান ফিল জান্নাহ। আয় আল্লাহ, আসমানি সমস্ত বিপদ থেকে আমার এই ধোপা ভাইকে হেফাজত করো, জান্নাতের ভিতরে তার জন্য একটা বালাখানা বানায় দাও। সুবহানাল্লাহ, জোরে কান। ভিক্ষুক তার পথে হাঁটতেছে, ধোপা তার কাছে যাইতেছে।
ঘাটে গিয়া কাপড় চোপড় ধোয়ার পর গাঠুরি মাইরা বাড়ির দিকে যখন রওনা হয়েছি, সব মানুষ আশ্চর্য হয়ে গেছে। সবাই ধোপা মরে কিভাবে দেখার জন্য হাজির। দেখে ধোপা তো মরে নাই, একেবারে নিরাপদে সুস্থ অবস্থায় বাড়ির দিকে রওনা হয়েছে। সবাই দৌড় দিয়া গিয়া ঈসা রুহুল্লাহর কাছে হাজির হয়েছে। হুজুর, আপনার দোয়া তো বিফলে যাইতে পারে না। কই, ধোপা তো মরি নাই, সুস্থ অবস্থায় নিরাপদে বাড়ির দিকে রওনা। ঈসা রুহুল্লাহ বলে, ধোপাকে ডাকো। ধোপা হাজির হয়ে গেছে। কিরে ভাই, কি কাজ করেছ? সব কাজের কথা বলল। 3খানা রুটি দান করেছি। 3খানা রুটি দান করার বিনিময় ভিক্ষুক আমার জন্য 3টা দোয়া করেছে। ঈসা রুহুল্লাহ বলে, গাঠুরি নামাও। গাঠুরি যখন খুললো, দেখে ভিতর থেকে অজাগার সাপ বের হয়ে এসেছে। সাপকে জিজ্ঞাসা করে, রে সাপ, আল্লাহ তোকে এর প্রাণ নাশ করার জন্য পাঠাই নিছেন কি জানতে চায়? সাপ বলে, ও ঈসা রুহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে হত্যা করার জন্য আমাকে পাঠাই দিয়েছে। ওই ঘাটে যখন সে কাপড় চোপড় ঢুকাইবে, গাঠুরের ভিতরে ঢুকে যাব। মাথায় যখন নিবে তো মাথার ভিতরে কামড় দিব, দুনিয়া থেকে তাকে শেষ করে দিব। কিন্তু দুঃখের বিষয়, কামড় দেওয়ার জন্য যখন প্রস্তুত নিলাম, আমি দেখি একজন যুবক লৌহ নির্মিত একটা লাগাম নিয়া জোর করে আমার মুখের ভিতরে লাগাই দিছে। শত চেষ্টা করিয়াও আমি কামড় দিতে পারি না। ঈসা রুহুল্লাহ বলে, এরে ধোপা ভাই, তোমার দানের কারণে আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে। তোমার এই দানের কারণে আসমানি সব বিপদ থেকে আল্লাহ তোমাকে হেফাজত করেছে। وقال النبي صلى الله عليه وسلم ما من يوم يصبح العباد إلا ملكان ينزلان فيقول أحدهما اللهم آت كل منفق خلفا والآخر اللهم آت كل ممسك تلفا। আল্লাহর রাসূল বলে, এমন কোনো দিন নাই যেই দিন আসমান থেকে 2জন ফেরেশতা জমিনে আসে না। ওই 2জন ফেরেশতার একজনে দোয়া করে, আল্লাহ, যেই বান্দা তোমার রাস্তায় দান করে তুমি তাকে পুরস্কৃত করো, আসমানি জমিনে সব বিপদ থেকে বাঁচাও। আর যেই বান্দা কৃপণতা করে বিপদের সম্মুখীন করিয়া দাও। জোরে কর নাউজুবিল্লাহ।